সুপ্রিম কোর্টের নির্দেশে আচমকাই চাকরি চলে গেছে প্রায় 26,000 শিক্ষকের। সরকারিভাবে বারণ করা না হলেও অধিকাংশ চাকরিচ্যুত শিক্ষকই আর স্কুলগুলিতে ক্লাস নিতে আসছেন না। স্বাভাবিকভাবেই এই রেশ এসে পড়েছে স্কুলগুলির পঠন পাঠনের ওপর। অনেক স্কুলেই ক্লাস নেওয়ার মতো যথেষ্ট শিক্ষক নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে স্কুলে পড়তেন তা হলো দমদমের নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। এই স্কুলের মাত্র 28 জন শিক্ষক পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলি নিতেন। এর মধ্যে 2 জন শিক্ষকের নাম রয়েছে এই চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে। এর মধ্যে রয়েছেন স্কুলের রসায়ন বিষয়ের একমাত্র শিক্ষিকাও। এমনিতেই 10 বছরের বেশি নতুন শিক্ষক নিয়োগ বন্ধ। তার মধ্যে আরও 2 জন শিক্ষক কমে যাওয়ায় স্কুলের স্বাভাবিক পঠন পাঠন বজায় রাখতে সমস্যায় পড়ছেন স্কুল কর্তৃপক্ষগুলি। এর আগে আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন স্কুলের এক অশিক্ষক কর্মচারী। এরপর 2 জন শিক্ষকের কাজ চলে যাওয়া যেন মরার উপর খাড়ার ঘা। মুখ্যমন্ত্রী শিক্ষকদের ক্লাসে আসতে বলেছেন, ক্লাস করাতে বলেছেন, সরকার তাদের জন্য ভাবছে। আপনার স্কুলের অভিজ্ঞতা কি, তারা কি ক্লাসে আসছেন? আমার এখানে যে 3 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মী নিয়ে যারা এই 25,753 সমস্যায় আছে, তারা কেউ কিন্তু আজ পর্যন্ত বিদ্যালয়মুখী হয়। এর কারণ কি মনে হচ্ছে আপনার, কেন তারা আসছেন না? তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তারা বলছে রোজই বলছে স্যার যাবো, কালকে যাবো স্যার, কালকে যাবো, কিন্তু আজকে অবধি আমি তাদেরকে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখিনি। এটুকুই। বেতনের পোর্টালে তাদের নাম আছে? বেতনের পোর্টাল আমি খুলে দেখেছি, তাদের প্রত্যেকেরই নাম আছে। আপনারা সহকর্মী হিসেবে তাদের পাশে কেমন ভাবে দাঁড়াচ্ছেন? দেখুন, যে কোনো সহকর্মী দীর্ঘদিন ধরে তারা ছিলেন, প্রায় 5-6 বছর ধরে, হঠাৎ তাদের একটা সমস্যার মধ্যে তাদেরকে সম্মুখীন হতে হবে। হঠাৎ সেই পথগুলো হঠাৎ বেরিয়ে গেল, দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা সহকর্মীরাই আমরা খুবই মর্মাহত, এবং আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান, এবং সবাই যদি আবার তার ভূমিকায় অবতীর্ণ হয়, আমরা বিদ্যালয় সহকর্মী হিসেবে সবচেয়ে বেশি খুশি। আপনারা কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আমার গ্রুপ ডি নেই, এত বড় স্কুল, 2 জন গ্রুপ ডি পোস্ট আমার অলরেডি খালি। আর 2 জন ছিলেন, তার মধ্যে একজন শারীরিকভাবে অক্ষম, তিনি বসে ছাড়া কোনো মুভমেন্টের কাজ করতে পারে না। আর যিনি সচল ছিলেন, সব কাজ করতেন, কম্পিউটার থেকে আরম্ভ করে বাইরের কাজ, ইনি অফ হয়ে গেলেন। সাধারণ প্রায় গ্রুপ ডিবি একটা ইন্টিগ্রেট স্কুল চালানো খুবই সমস্যা হচ্ছে আমাদের পক্ষে। এছাড়া কেমিস্ট্রি টিচার অফ হয়ে গেছে। স্বাভাবিক কেমিস্ট্রি সিঙ্গেল পোস্ট আমার এখানে, সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রসায়ন, ফলে সেই ক্লাসটা আমরা শুরু করতে পারছি না। বাংলায় আমাদের একটা ভ্যাকেন্সি ছিল, আবার একটা এই সমস্যায় পড়ে অফ হয়ে গেল। বাংলায় 2টো মানে টিচার অফ হয়ে গেল। বাংলা এমন একটা সাবজেক্ট 1 থেকে 12 সব ক্লাসেই আছে, ফলে আমার এটা একটা ইন্টিগ্রেটেড স্কুল, ফলে তো বাংলা ক্ষেত্রে একটা সমস্যা হবে। কারণ যে টিচাররা বা সহকর্মীরা ছিলেন, তাদের তো একটা অ্যালোকেট কাজ ছিল, স্বাভাবিকভাবে সেই কাজটা খুব কারো না কারো কাছে গিয়ে পড়লো, এবং এই কাজগুলো তাদের যে অ্যালোকেট কাজগুলো তো মানে আমরা সবাই মিলেই তো ভাগ করছি, বলে একটা এক্সট্রা ওয়ার্ক তো আমাদের সবারই হলো। ফলে হঠাৎ তারা চলে গেলে, তারা আসছেন না, ফলে এইটা তো একটা বিদ্যালয়ের পক্ষে সমস্যা হবে, যে কোনো বিদ্যালয়ের পক্ষেই হবে, কারো কম কারো বেশি। 50 বছরের পুরনো স্কুল এই নারায়ণ দাস বাঙ্গুর মাল্টিপারপাস স্কুল। এই স্কুলেরই ছাত্র ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি যে 26,000-এর কাছাকাছি শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশে বরখাস্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন এই স্কুলের 2 জন শিক্ষক। এই স্কুলের স্থায়ী শিক্ষক সংখ্যা 28 জনের মধ্যে 2 জন শিক্ষক বর্তমানে স্কুলে আসছেন না। স্বাভাবিকভাবেই
শিক্ষক সংখ্যার একটা সমস্যার মধ্যে পড়েছে স্কুল কর্তৃপক্ষ এবং যে রসায়ন বিভাগে মাত্র একজনই শিক্ষিকা ছিলেন এই স্কুলে। ঘটনাচক্রে সেই রসায়নের শিক্ষিকা তারও কিন্তু নাম রয়েছে এই সুপ্রিম কোর্টের যে শিক্ষকদের চাকরি চলে গেছে বর্তমানে, সেই চলে যাওয়া চাকরির যে লিস্ট, সেই লিস্টে রয়েছেন এই স্কুলের একমাত্র রসায়ন শিক্ষিকার নাম। স্বাভাবিকভাবেই স্কুল কর্তৃপক্ষ সমস্যায় পড়েছে, কি করে রসায়নের ক্লাস হবে তাই নিয়ে। আমাদের সঙ্গে কথা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া, তার কথায় বারবার হতাশা ঝরে পড়ল যে তিনি বুঝতে পারছেন না কিভাবে স্কুল এগিয়ে চলবে, কি করে ক্লাস হবে, কি করেই বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রসায়ন নিয়েছে সেই রসায়নের ক্লাস কিভাবে সম্পন্ন হবে তাই নিয়ে কিন্তু উদ্বেগে রয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক এবং স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরাও। শান্তনু বন্দ্যোপাধ্যায়,